বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনটিকে চোরের হাত থেকে বাঁচাবেন। মানে চোরের হাত থেকে বাঁচাবেন না, মানে আপনার ফোনটা যদি চুরি হয়ে যায় সেই লোকেশনটা এবং ওই চোরের ছবি এবং লোকেশন সবকিছু আপনি দেখতে পাবেন আপনার অন্য কোনো একটা ফোনের মাধ্যমে। এর জন্য আপনাদের অবশ্যই প্রথমে বলে নিচ্ছি, এর জন্য একটা ভ্যালিড জিমেল আপনাদের প্রয়োজন পড়বে, যে জিমেলটা আপনার সবসময় প্রয়োজন পড়ে, মানে ফোন হারিয়ে গেলে যাতে আপনি আপনার জিমেলটা হারিয়ে না ফেলেন, মানে এরকম একটা জিমেল অবশ্যই আপনার প্রয়োজন পড়বে। সেই জিমেলটা যদি আপনার ফোনটা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি ওই জিমেলটা আপনার অন্য কোনো একটা ফোনে বা কম্পিউটারে সেট করে আপনি সব কিছু আপনি দেখতে পারবেন যে ফোনটা কোন জায়গায় আছে আপনার, এবং চোরের ফটো দেখতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন অবশ্যই। তো বন্ধুরা, এর জন্য আমাদের প্রয়োজন পড়বে অবশ্যই একটি অ্যাপসের। সেই অ্যাপসটা আমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাব। সেই প্লে স্টোরে আমরা এসে সার্চ দেবো ক্রোক ক্যাচার। ক্রোক ক্যাচার লিখে সার্চ দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি লগোর আইকন আপনাদের সামনে ওপেন হবে। সেই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি যেহেতু ইনস্টল করে নিয়েছি, সরাসরি আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর আমরা এই তীর চিহ্নতে ক্লিক করব। তীর চিহ্নতে ক্লিক করার পর অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট নাওতে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভেটে ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাটমস লিমিট, এখান থেকে জাস্ট একটা সিলেক্ট করে দিলে হচ্ছে। আমি এখান থেকে 2তে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের অবশ্যই এখান থেকে লোকেশন, যে আপনার ফোনটাকে যেই চোর আপনার ফোনটাকে চুরি করেছে সে তো অবশ্যই আপনার ফোনটাকে ঢোকার জন্য ভুল লক দিবে। সেক্ষেত্রে আপনার ফোনে এই লোকেশনটাই চলে যাবে। সো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে দেখছেন অ্যালার্ট ইমেলটা এখান থেকে অ্যাক্টিভেট করে দিবেন। তারপর অথেন্টিকেশন নেগেটিভ, এখানে ক্লিক করব অ্যালাউ। তারপর এখান থেকে আমার একটা জিমেল, যে কোনো একটা জিমেল আপনি অ্যাড করে নেবেন। আর অবশ্যই জিমেলটা ভ্যালিড হতে হবে, কারণ এই জিমেলটা আপনার মনে রাখতে হবে যদি আপনার ফোনটা কখনো হারিয়ে যায়, যেন অন্য কোনো একটা ফোনে আপনার জিমেলটা অ্যাড করে সেই আপনি দেখতে পারেন। মানে জিমেলটার মাধ্যমে আপনি এই অ্যাক্টিভেট অ্যালার্ট বা চোরকে দেখতে পারেন, চোরের ছবি বা লোকেশন দেখতে পারেন। তো এখান থেকে আমি একটি অবশ্যই জিমেল দিয়ে নিচ্ছি। তারপর ওকে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। তারপর তারপর আমরা এখানে ক্যামেরা এবং স্টোরেজ দুইটাই ইনেবল করে দেব। আপনার সব কিছু সেট হয়ে গেছে, আপনারা দেখতেন ইউ আর অল সেট। এখন যদি আমি আমার ফোনের পাওয়ার বাটন অফ করে দেই, মানে আমার যদি ফোনটা অফ করে রেখে দেই, আর যদি চোর বা অন্য কেউ যদি আমার এই ফোনটা এখন মানে লকটা খোলার চেষ্টা করে, তাহলে এখানে লোকেশনটা, মানে যেই লোকেশন থেকে ফোনটা খোলার চেষ্টা করতেছে ওই লোকেশন এবং যে খোলার চেষ্টা করতেছে তার একটা ফটো আপনার জিমেলে পাঠিয়ে দেবে। তো আমি এখন যদি আপনাকে দেখাতে যাই, মানে আমার যদি এখন আমার যে পাওয়ার বাটনটি রয়েছে, পাওয়ার বাটনটা অফ করলে, আমি যেহেতু স্ক্রিন রেকর্ডার অন করে রেখেছি, তো আমার মানে স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে যাবে, মানে আমি সরাসরি দেখাতে পারছি না। তো আমি ভিডিওটা একটু পজ করে আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আমি আমার ফোনটাকে অফ করে আমি কয়েকবার ভুল পাসওয়ার্ড দিয়েছিলাম। তো এখন আমি আপনাদেরকে সরাসরি আমার মেইলের মধ্যে দেখাবো, যে মানে আমি যে আপনাদেরকে বলেছি এটা সিকিউরিটি অ্যালার্ট দিবে। তো ওইটা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। তো এর জন্য আমরা চলে যাবো আমার মেইল বক্সে। তো মেল বক্সে আসার পর আপনি দেখতে পারবেন যে একটা দেখতে পাচ্ছেন প্রথমে একটি 6টা 11 একটা মেসেজ আসছে। তো এখানে দেখতে পারবেন অ্যালার্ট ক্রোক ক্যাচার কট সামওয়ান ট্রাইং টু আনলক ইউর ডিভাইস। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন সামওয়ান ট্রাই টু আনলক ইউর হাওয়াই জ্যাকে, মানে আমার মডেলটা দেখাচ্ছে। তারপরে যে আমি আমার ফোনটা, তারপর আমি আমার ফোনের যেই লক খোলার চেষ্টা করেছি সেই আমার যে ফটোটা দেখিয়ে দিচ্ছে। তারপর আপনি নিচে দেখতে পারবেন যে এস্টিমেট অ্যাড্রেস 5 রোড বাংলাদেশ, মানে আমার লোকেশনটা এখানে দেখাচ্ছে। তারপর এখানে ওপেন ইন গুগল ম্যাপস, আমি যদি গুগল ম্যাপসে ক্লিক করি, মানে যে জায়গা থেকে ফোনটাকে লক করার চেষ্টা করেছে সেই লোকেশনটা এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন নামতলা বাজার, একটু দূরে আমার লোকেশনটা দেখাচ্ছে। আপনি যদি আর এখন যদি আপনি আপনার ফোনটা মুভ করেন, মানে আপনার ফোনটাকে যদি নাড়াচাড়া করেন, তাহলে দেখতে পারবেন আপনার যেই এই লোকেশনের যে ইয়াটা দেখছে, নীল নীল ইয়াটা দেখাচ্ছে, সেটা আপনার মুভ করবে। তো আশা করি আপনাদের এই অ্যাপসটি আপনাদের খুবই উপকারে আসবে। আমার কাছে খুব ভালো লেগেছে এই অ্যাপসটা। আর তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।